মোজাফফর আহমেদের ১৭৬তম জন্মদিন পালিত হলো সোমবার। জন্মদিন উপলক্ষে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মোজাফফর আহমেদ ভবনে মোজাফফর আহমেদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিমান বসু, শ্রমিক লাহিড়ী, মোহাম্মদ সেলিম, রবীন দেব সহ অন্যান্য বাম নেতারা। এর পাশাপাশি এদিন গণশক্তি লাইব্রেরিরও উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, অনাদির শাহ, রবীন দেব সহ অন্যান্য সিপিআইএম এর নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা। কমরেড মোজাফফর আহমেদ জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে ১৩৬ বছর আগে। তখনকার যে দেশের ব্যবস্থা ছিল ইংরেজ সাম্রাজ্যবাদ এবং তার নেতৃত্বে শাসনের, তার শৃঙ্খল মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামের সাধারণ মঞ্চ জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন এআইসিসি সদস্য। আবার তিনি ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার পথিকৃৎ এবং তিনি ১৯২০ সালে যখন ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে, সেই ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কাজেও যুক্ত ছিলেন। নাগপুরে সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের নেতৃত্বও ছিলেন। কমরেড মোজাফফর আহমেদরা সেই সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে যে নিদর্শন রেখেছেন, যে আত্মগোপনে থেকেছেন, জেল জীবন করে কাটিয়েছেন, ষড়যন্ত্র মামলার আসামি হয়েছেন, মিরাট ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যেভাবে সওয়ালি করেছেন, নিজে দাঁড়িয়ে আমি অন্যায় করিনি, এটা ইতিহাস হয়ে আছে। আমরা প্রত্যেক বছরই ৫ই আগস্ট কাকাবাবুর জন্মদিন পালন করি। সাধারণত আমাদের পার্টিতে কোনো নেতার ব্যক্তির এভাবে জন্মদিন পালন হয় না। ঐতিহাসিক কারণে, রাজনৈতিক সাংগঠনিক প্রয়োজনে যখন কাকাবাবু জেলে এবং কমিউনিস্টদের একসঙ্গে একত্রিত হওয়ার দরকার আছে সবচেয়ে আক্রমণের মুখে, তখন দাঁড়িয়ে পার্টিগত সিদ্ধান্তের ভিত্তিতেই একটা ছিল, উপলক্ষ্য ছিল কাকাবাবুর জন্মদিন, আর লক্ষ্যটা ছিল পার্টিকে সংহত করা। যে সংশোধনবাদী আক্রমণ হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্র থেকে যে আক্রমণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এবং সেখান থেকে সিপিআইএমের সূচনা পর্ব। আবার অন্যদিকে এখনও দাঁড়িয়ে আমরা যখন পালন করি প্রত্যেক বছর, এখানে একজন ব্যক্তিকে স্মরণ করা নয়, আজকের দিনের চ্যালেঞ্জকে মাথায় রেখে পার্টিকে সংঘবদ্ধ করা, সংহত করা এবং আরও নতুন উদ্যমে গড়ে তোলার শপথ নেওয়ার জন্য এই সময়কার যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে চ্যালেঞ্জ আছে, সেটাকে আমাদের পার্টির উপলব্ধির মধ্যে নিয়ে আসা এবং তারপরে তার ভিত্তিতে আবার নতুন করে আমাদের শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগঠন, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, কর্মচারী আন্দোলনকে জোরদার করা।